আজ থেকে আরো ৩-৪ দিন আগে কার্লো আনচেলত্তি ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ উপলক্ষে ৫৫ সদস্যের একটা প্রাইমারি দল ঘোষণা করেন, যেখানে ২০২২ সালের পরে ফার্স্ট টাইম থিয়াগো সিলভাকে এবং ২০২৩ সালের অক্টোবরের পরে আসলে ফার্স্ট টাইম নেইমার জুনিয়রকে ডাকা হয়েছে। এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছিল যে এই ২৬ জনের একটা দল ঘোষণা করবে ১৮ তারিখ, সেই দলে কি আসলে থিয়াগো সিলভা এবং নেইমার জুনিয়র থাকবে কিনা, এবং কেনই বা আমি আসলে এই ভিডিওটা দল ঘোষণার ৩-৪ দিন পরে বানাচ্ছি, আসুন জানা যাক। এই ভিডিওটা লেট করে বানানোর অন্যতম কারণ হচ্ছিল আমি আসলে অপেক্ষা করতেছিলাম যে ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট বলেন, প্লেয়ারদের থেকে বলেন, কোনো ইনফরমেশন পাওয়া যায় নাকি তাকে আসলে দলে রাখবে কি রাখবে না এই বিষয়ে। কারণ একটা স্কোয়াড পায়ে ৫৫ সদস্য, সেখান থেকে তো আসলে বলে দেওয়া যায় না নেইমার জুনিয়র থাকবে কি থাকবে না ২৬ জনের দলের। এই জন্য আমি আসলে অপেক্ষা করতেছিলাম এবং এই অপেক্ষার জন্য আসলে কিছু ফলও পাওয়া গেছে। যেমন রয়টার্সকে দিয়ে আসলে কার্লো আনচেলত্তির একটা বক্তব্য থেকে আসলে অনেক কিছু জানা যাইতে পারে আমাদের। দেখেন, রয়টার্সকে কার্লো আনচেলত্তি নেইমারের বিষয়টা নিয়ে খুব ক্লিয়ার কাট একটা বার্তা দিছে। কার্লো আনচেলত্তি বলছে, আমার টিমে আসলে ১০০% ফিট ছাড়া কোনো প্লেয়ার থাকবে না, এবং নেইমারকে আমার দলে ডাকার অন্যতম কারণ হচ্ছিল সে আসলে ফিজিক্যালি ইমপ্রুভ করছে, এই জন্যই আমি তাকে আসলে দলে ডাকছি, না আমি ডাকতাম না। আমি কোনো ফ্যান দ্বারা বা বোর্ড দ্বারা আসলে প্রেশারাইজড হইতেছি না। মানে সে আসলে নেইমারকে ডাকার জন্য কোনো প্রেশার গ্রহণ করবে না, যে তাকে নেইমারকে যে প্রেশারের জন্য ডাকছে এমনটা না। সে যদি মানে সবার জন্য আসলে নিয়মটা একই রকমই থাকবে, সে যদি 100% ফিজিক্যালি ফিট থাকে তাহলেই তাকে আসলে দলে ডাকা হবে। এবং তিনি আরও বলেন এই বক্তব্যটায় যে আসলে নেইমার এখন কিছু ফিট গেম খেলতেছে, যেখানে আসলে তিনি তার ১০০% প্রেসিং দিতে পারতেছে, তিনি প্রেস করতেছেন এবং ফুল ম্যাচটা খুবই ভালোভাবে খেলতে পারতেছেন। তিনি এই কথা বলতে যায় আরেকটা লাইন বলছে শেষে, বাট দেয়ার আর গেমস অ্যান্ড গেমস, এইটা বলে আসলে তিনি থামে গেছে। এটা আসলে হচ্ছিল কি বোঝা যাচ্ছে, আপনারা সবাই আসলে বুঝতে পারতেছেন যে আসলে ইন্টেন্সিটি যদি বলেন নেইমারের ম্যাচের একটা সময় পরে যে আসলে কমে যায়, কারণ সেই ফিটনেসটা আগের মতন নাই। এবং তিনি এখানে আরও বলেন যে ব্রাজিলের টিমের প্লেয়ার আসলে কি চায়, তাকে আসলে ব্রাজিল টিম প্লেয়ার আসলে আগে কনফার্ম করছে যে তারা আসলে নেইমার জুনিয়রকে তাদের দলে চায়, এবং তাদের ড্রেসিং রুমে সে আসলে তাদের নেতৃত্ব দেওয়ার মতো একটা প্লেয়ার তৈরি হবে সে। এবং লাস্টে এই কথাটাই বলে শেষ করছে যে আসলে নেইমার জুনিয়রকে আমি যদি আমার, সে আসলে কিন্তু তার মাইন্ড বানায়, মানে তার প্লেয়ার রেডি, সে শুধু তার কোচিং স্টাফের কিছু কয়েকজন বিশ্বস্ত লোকের কাছে বলছে যে এটা আসলে বাইরে যাবে না। সো এই ৫৫ সদস্য দল দেওয়ার আগেই কিন্তু তার আসলে সেই ২৬ সদস্যের দল রেডি করা আছে। এটা জাস্ট একটা কি বলবো সেট আপ তৈরি করার জন্য হয়তো বা দেওয়া হয়েছে। এখন তিনি এটা লাস্টে বলে শেষ করছেন যে আসলে নেইমার জুনিয়র যদি আমি দলে রাখি তাহলে তিনি ১০০% ফিট, এই জন্যই রাখছি। আর যদি আমি দলে না রাখি তাহলে তিনি আসলে ফিট না এই দলের জন্য। আমি কোনো রকম বাইরের থেকে প্রেশার বা ফ্যানদের প্রেশারে দল সাজাবো না। এই বিষয়ে ডেভিড আনচেলত্তিও আসলে কথা বলছে, কার্লো আনচেলত্তির ছেলে এবং ব্রাজিলের অ্যাসিস্ট্যান্ট কোচ। সে বলছে আসলে নেইমারকে কয়েকটা ভাবে খেলানো যাইতে পারে, তাকে আসলে কখনো হয়তো বা তাকে আমরা সেকেন্ড হাফে আনতে পারি যখন দলের গোল প্রয়োজন, দল যদি মনে করেন এমন বড় টিম ইংলিশটি পিছাই থাকে, সেই সময় আসলে দলের গোল প্রয়োজনে নেইমার জুনিয়রকে আনা যাইতে পারে। এবং নেইমার জুনিয়র যে ব্রাজিলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, এটা সবার জানাই আছে, এবং সেই এক্সপিরিয়েন্সটা আসলে কাজে লাগানো যাইতে পারে। এই বিষয়ে রিও ফার্দিনান্দের একটা শোতে বা পডকাস্টে কাসিমিরো কথা বলছে। রিও ফার্দিনান্দ তাকে জিজ্ঞাসা করছিল নেইমারকে আপনি যদি হইতেন রাখা দলে রাখতেন রাখতেন না। কাসিমিরো বলছে হ্যাঁ আমরা রাখতাম, এবং ব্রাজিলের সবার আসলে মতামতটা এটাই যে নেইমারকে তারা আসলে দলে চায়। সো বিষয়টা ছিল একটা পজিটিভ ইনভায়রনমেন্ট তৈরি হয়েছে, যেটা আসলে খুব সপ্তাহ ৩-৪ আগে ছিল না নেইমারের জন্য। কারণ তার এই ফিটনেসটা, কার্লো আনচেলত্তি ফিটনেসের সাথে কোনো রকম করবে না, ছাড় দিয়ে কাজ করবে না। সো তার ফিটনেসটা সে ইমপ্রুভ করতেছে, এবং সান্তোসের সে কিন্তু ভালো খেলতেছে। লাস্ট ১৯ ম্যাচে তার ১১ গোল ৪টা অ্যাসিস্ট আছে। সো তার পারফরমেন্সও ভালো। সো কার্লো আনচেলত্তি যদি তাকে দলে ডাকে তাহলে শুধু তার পারফরমেন্স জন্য ডাকবে, প্লেয়ারদের বা তার উপরে কোনো ম্যানেজমেন্টের আসলে কোনো প্রভাব নাই। সে কোনো প্রভাব নেবে না, তার দলটা আসলে সবার জন্য সমান চোখে দেখা হবে, এইটাও তিনি জানাইছেন। এখন দেখেন নেইমার জুনিয়র আসলে এই ব্রাজিল দলে কেন ইম্পর্টেন্ট, দেখেন আমার মতে নেইমার জুনিয়র এই দলে কেন ইম্পর্টেন্ট, সে আসলে কিন্তু এইটা সেন্সি নিয়ে লাভ নাই যে ২০২২ ওয়ার্ল্ড কাপে যেমনি খেলছে, ১৮ ওয়ার্ল্ড কাপ যেমনি খেলছে ফুল 90 মিনিট খেলবে, এটা আসলে সম্ভব না তার ফিটনেস দিয়ে। তাকে আসলে সেকেন্ড হাফে বলেন বা ফার্স্ট হাফে শুরুর দিকে বলেন ইউজ করা যেতে পারে, যে এই প্লে মেকিং রোলটা ব্রাজিলের মিডফিল্ডে মিসিং, সেই রোলটা আসলে নেইমার জুনিয়রকে খুব ভালোভাবে কাজে লাগানো সম্ভব। এবং কার্লো আনচেলত্তি যদি তাকে ডাকে তাহলে এই কারণেই তাকে ডাকবে। এবং তাকে ডাকার আরেকটা পজিটিভ সাইন কেন দেখতেছি, রড্রিগোর ইনজুরিটা আসলে তাকে ডাকার অন্যতম পজিটিভ সাইন হইতে পারে। রড্রিগো যেহেতু নাই, সেখানেও একটা প্লেয়ারের জায়গা হবে। সো নেইমার ওখানে যায় খেলতেই পারে। এখন যদি আমরা থিয়াগো সিলভাকে নিয়ে কথা বলি, থিয়াগো সিলভাকে ২০২২ ওয়ার্ল্ড কাপের পরে ফার্স্ট টাইম দলে রাখা হয়েছে ৫৫ সদস্যের। আমার মনে হয় না খুব বেশি চান্স আছে তাকে দলে রাখার, তাকে আমার মনে হয় এমনিই ডাকছে।
বাট যদি তাকে কোনোভাবে ডাকে সেটা আসলে হইতে পারে যে আমাদের কি বলে এটার মিলিতাওর আসলে ইনজুরিটার জন্য সে আসলে হয়তো বা খেলতে পারবে না ওয়ার্ল্ড কাপ। সো সেখানে একটা ফাস্ট ডিফেন্ডার দরকার। যদি এদের মিলিতাও ফাস্ট না, বাট তার এক্সপিরিয়েন্সের জন্য তাকে দলে রাখতে পারে, এই একটা সাইড দিতে পারে, তাকে দলে রাখার চান্স খুবই 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 কম। নেইমারের একটা ভালো চান্স আছে, বাট তার একটা খুবই কম। সো এই 26 তারিখ সোমবার দল 26 সদস্যের দল ঘোষণা 18 তারিখ না করা পর্যন্ত আসলে জানা যাচ্ছে না নেইমারকে রাখবে কি রাখবে না। এখন বিষয়টা আসলে 50-50। যতটুক লিকস বা কথাবার্তা আসলে বাইরে হয়েছে বা নিউজ হয়েছে, রিপোর্ট হয়েছে, তার উপরে ভিত্তি করে আসলে বলার কোনো সুযোগ নাই নেইমারকে দলে রাখবে কি রাখবে না। বাট আমার অপিনিয়ন যদি আপনি জিজ্ঞেস করেন, আমার মনে হয় নেইমারকে দলে রাখবে, কারণ আঞ্চলিক সেই একটা এক্সপিরিয়েন্স বা একটা প্লে মেকিং অ্যাবিলিটি দরকার দলের, সেটা পূরণের জন্য। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, আপনাদের কাছে কি মনে হচ্ছে তাকে দলে কি রাখবে কি রাখবে না। এবং ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।